হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে স্ক্রিন রেকর্ডিং ভিডিও তোমরা কী করে তৈরি করবে। তোমরা ভিডিওর মধ্যে যেমন দেখতে পাও যে ধরো আমি এখানে কথা বলছি বা আমার পাশে কথা বলতে বলতে এই পাশে দেখতে পাচ্ছি যে মোবাইলের স্ক্রিনটা এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, আমি মোবাইলে যা করছি সেটা কিন্তু মোবাইলের স্ক্রিনে কিন্তু শো করছে। তাহলে এইভাবে স্ক্রিন রেকর্ডিং ভিডিও তোমরা কী করে তৈরি করবে, তো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং খুব সহজে কোন অ্যাপ ব্যবহার করলে তোমরা স্ক্রিন রেকর্ডিংটা ভালোভাবে করতে পারবে সেটাও দেখিয়ে দেবো। দেখো, প্রত্যেকের মোবাইলে প্রায় স্ক্রিন রেকর্ডার অ্যাপটা কিন্তু ইনবিল্ড থাকে, কিন্তু সেই অ্যাপে কিন্তু ভালো সব ফিচার্স থাকে না। ঠিক আছে, তো প্লে স্টোর থেকে আমরা একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করব এবং সেই অ্যাপটা ইনস্টল করে দেখিয়ে দেবো সেই অ্যাপটা কী করে ব্যবহার করতে হয় এবং সেই অ্যাপ ব্যবহার করে তোমরা কী করে স্ক্রিন রেকর্ডিং করবে। তো তোমরা প্রথমে কী করবে, মোবাইলে প্লে স্টোর অ্যাপটা ওপেন করবে। ঠিক আছে, প্লে স্টোর অ্যাপ ওপেন করার পরে সার্চে গিয়ে এখানে সার্চ করবে স্ক্রিন রেকর্ডার। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডার সার্চ করার পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে। এবার এই যে উপরের যেগুলো আছে দেখো, এগুলো কিন্তু সব স্পন্সার। ঠিক আছে, তো এগুলোকে অতটা দেখার দরকার নেই, কারণ স্পন্সার নতুন এসেছে, সেগুলো কি ফিচার্স আছে না ফিচার্স আছে অতটা ভালো করে জানি না। এই পরের পার্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক পুরনো এবং দেখতেই পাচ্ছ কত কত ডাউনলোড করা আছে। এইবার এখান থেকে তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ডাউনলোড করে দেখতেই পারো, কিন্তু আমি যেটা ব্যবহার করি আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই যে এই অ্যাপটা আমি কিন্তু ব্যবহার করি। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডার ভিডিও, এটার মধ্যে আমি ক্লিক করছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন রেকর্ডার ভিডিও রেকর্ডার। ঠিক আছে, এটার মধ্যে যদি ক্লিক করি এই যে অ্যাপটার কিন্তু লোগোটাও তোমরা দেখে নিচ্ছ, এটা কিন্তু তোমরা মনে রাখতে পারবে। দেখো অ্যাপটার ডিটেলসটা কী আছে, দেখো অ্যাপটার ডিটেলসটা দেখতে পাচ্ছ 4.6 স্টার কিন্তু রেটিং আছে, খুব ভালো রেটিং, 1 crore প্লাস 1 কোটির বেশি কিন্তু ডাউনলোড আছে এই অ্যাপটা। এইবার কী করবো আমরা, এই অ্যাপটা কিন্তু তোমরা এটাকে ইনস্টল করে নেবে। যেহেতু আমার এখানে একটা ইনস্টল করা আছে সেই জন্য আমার এখানে কিন্তু আপডেট দেখাচ্ছে, মানে অ্যাপটাকে আপডেট করতে বলছে। আমি এখানে আপডেট করবো না, জাস্ট আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে গিয়ে আমি অ্যাপটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটা কীভাবে কাজ করবে। এই দেখো এখানে যে অ্যাপটা এরকম তোমরা যখন ওপেনে ক্লিক করবে অ্যাপটা কিন্তু এরকম ঠিক এইভাবে স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে এরকম একটা উপরে কন্টিনিউ অ্যাপ আসবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে অ্যাপের ভেতরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার এখানে শো করছে, এখানে অনেকগুলো ভিডিও আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, সেই জন্য এগুলো এখানে শো করছে। তোমাদের এখানে কিন্তু এগুলো ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তোমাদেরকে এই অ্যাপটা ইনস্টল করার পরে কিছু কিছু সেটিংস ঠিক করে নিতে হবে, যার জন্য তোমাদের ভিডিওগুলো যেন ঠিকভাবে রেকর্ড হতে পারে। তার জন্য কি করবে দেখো, তো দেখো এখানে যে আমাদের সেটিংস আছে এই সেটিংসের মধ্যে আমরা যাব। সেটিংসের মধ্যে গেলে এখানে দেখতে পাচ্ছি অডিও সোর্স। ঠিক আছে, এই অডিও সোর্সের মধ্যে যখন ক্লিক করবো এখানে দেখো কী আছে, এখানে মাইক্রোফোন, ইন্টারনাল অডিও, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন আর মিউট। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু মাইক্রোফোনটাই রাখবো। মাইক্রোফোন রাখলে কী হবে, ফোনের মধ্যে যেটা প্লে হবে সেই আওয়াজটাও রেকর্ড করবে এবং আমরা বাইরে থেকে যে কথা বলবো সেটাও কিন্তু রেকর্ড করবে, সেই জন্য এটা মাইক্রোফোন রাখবে। ঠিক আছে, ইন্টারনাল অডিও যদি রাখো তাহলে ফোনের ভেতরে যদি কোনো কিছু প্লে হয় শুধু সেটাই রেকর্ড করবে। ঠিক আছে, তো এখানে ভিডিও ইজ রেকর্ডেড 200%, এটা করা থাকবে। সাউন্ডটা কিন্তু মানে বেশি করে যেন ক্যাপচার করতে পারে, এটা 200%ই করে রাখবে। এটা ব্যাক করলাম অডিও সোর্স থেকে। এবার আসি, দেখো নিচে আছে ভিডিও সেটিং। এই ভিডিও সেটিংসে যখন ক্লিক করবো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে রেজুলেশনটা কী কোয়ালিটির ভিডিও হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। আমি এখানে 1080p যেটা আছে সেটাই আমি সিলেক্ট করে রাখছি, মানে বেস্ট কোয়ালিটির ভিডিও যাতে রেকর্ড হয়। ঠিক আছে, এবার কি আছে এখানে যে কোয়ালিটিতে অ্যাডাপ্টিভই রেখে দেবে, এখানে কিন্তু অটোমেটিক যেটা ভালো সুইটেবল সেটাই কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, আর FPS অ্যাডাপ্টিভ রাখবে, কারণ এটাও কিন্তু সুইটেবল হিসাবে কিন্তু নিয়ে নেবে। নিজের ইচ্ছা মতো তুমি চাইলে পোস্টেই পারো, ম্যাক্সিমাম 60-40 বেশি করার দরকার নেই। যদি খুব ভালো কোয়ালিটির ফোন হয় তাহলে 50 বা 60 করতে পারো, নর্মাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফোন হলে 30-40-র মধ্যে রাখাটাই বেটার, অথবা অ্যাডাপ্টিভ রেখে দেবে। ঠিক আছে, এটা অ্যাডাপ্টিভ থাকলো। এখান থেকে আমাদের ভিডিও কোয়ালিটি আমরা সেট করে নিলাম। এবার ওরিয়েন্টেশন, মানে এটা রেকর্ড কীভাবে হবে, পোর্ট্রেট মানে লম্বাভাবে হবে না ল্যান্ডস্কেপ মানে এইভাবে আড়াআড়িভাবে হবে সেটা চাও, নাকি অ্যাডাপ্টিভ মানে যখন যেরকম প্রয়োজন তখন সেভাবে হবে। তো এটা অবশ্যই অ্যাডাপ্টিভ আমরা করে রাখবো, যখন যেরকম করবো সেইভাবে যেন হয়। ঠিক আছে, এইবার আর একটা কী আছে, কাউন্টডাউন বিফোর স্টার্ট। এই যে এখানে দেখতে পাচ্ছ কাউন্টডাউন বিফোর স্টার্ট, ভিডিও রেকর্ডিং শুরুর আগে কিন্তু কাউন্টডাউন দেবে, যে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা অফ, তোমার ইচ্ছা মতো তুমি এটা সেট করতে পারবে। অবশ্যই কাউন্টডাউনটা করে রাখবে, কারণ যেটা তুমি দেখতে পাচ্ছ যে এবার আমার ভিডিওটা স্টার্ট হবে। ঠিক আছে, তো 3 সেকেন্ড আমি করে রেখেছি, 3 সেকেন্ড করাটাই যথেষ্ট। এখানে গেস্টার কন্ট্রোল এটা অফ করে রাখবে। ঠিক আছে, হাইট ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, এই যে এইখানে দেখতে পাচ্ছ ডান দিকে ছোটো ছোটো দুটো চিহ্ন আছে, একটা ব্রাশের একটা গোল ক্যামেরার মতো, এগুলো হচ্ছে ফ্লোটিং বল।
এটা যখন যদি তোমরা হাইড করে রাখো রেকর্ডিংয়ের সময় এই চিহ্নগুলো কিন্তু আসবে না, ঠিক আছে। তারপরে কি আছে, রেকর্ড উইথ স্ক্রিন অফ। স্ক্রিন অফ মানে ধরো আমরা ফোনে কিছু করছি, করতে করতে হয়তো কথা বলছি, ফোনটা ব্যবহার হচ্ছে না, হয়তো 5-10 সেকেন্ড পরে যে ফোনের অটোমেটিক স্ক্রিনটা অফ হয়ে যায়, তখন কিন্তু স্ক্রিন অফ হয়ে গেলে কিন্তু এই রেকর্ডিংও বন্ধ হয়ে যায়। এটাকে যদি অন করে রাখো, রেকর্ড উইথ স্ক্রিন অফ, এটাকে যদি অন করে রাখো তাহলে কিন্তু স্ক্রিন অফ হয়ে গেলেও রেকর্ডিংটা অফ হবে না, রেকর্ডিংটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। পপ আপ নোটিফিকেশান আফটার স্ক্রিনশট, এটা অন করে রাখবে। স্ক্রিনশট কমপ্লিট যখন এখানে যখন তোমরা আছে, এটার মধ্যে কিন্তু একটা অপশন আছে স্ক্রিনশট নেওয়া যায়, তো যদি স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিলে কিন্তু পপ আপ নোটিফিকেশান দেবে, এটা অন করে রাখবে। এর পরের অপশানটা প্রফেশনাল মোডের জন্য, মানে যারা পয়সাতে কিনবে তাদের জন্য এটাতে যাওয়ার দরকার নেই। টুলসের মধ্যে ফ্লোটিং বলটা এটা অন করে রাখবে। ফ্লোটিং বলটা অন করে রাখলে ডান দিকের এই চিহ্নগুলো দেখছো ছোটো ছোটো, এই চিহ্নগুলোকে শো করবে। এই বাকি যেগুলো স্ক্রিনশট স্ট্যাম্প, এই দুটো অফ রাখবে। তারপরে কি আছে, ব্রাশ, এই ব্রাশটাকে অন রাখবে। ব্রাশটাতে বিভিন্ন সময় কোনো জায়গায় মার্ক করার জন্য, কোনো জায়গায় দাগ দিয়ে বোঝানোর জন্য এই ব্রাশটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। আর একটা কি, এটা সেভ লোকেশন। সেভ লোকেশনটা তোমরা তোমাদের ইচ্ছার মতো ফোন মেমোরি বা সিম কার্ড, ফোন মেমোরি বা মেমোরি কার্ডের মধ্যে করে নিতে পারো, সেটা তো তোমাদের ইচ্ছা মতো করতে পারবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশে রেখে দেবে। আর এখানে তেমন কোনো বিশেষ কিছু নেই। এই কটা জিনিস তোমরা যদি সেটিংসটা নিজেদের মতো করে এইভাবে ঠিক করে নাও, তারপরে কিন্তু আর কোনো কিছু করতে হবে না। টুলসের মধ্যে গেলে এখানে অনেকগুলো কিন্তু অপশন দিচ্ছে, ভিডিও এডিট, ট্রিম ভিডিও, এগুলো কম্প্রেস ভিডিও, ফটো এডিটের কিছু কিছু অপশান এখানে আছে। তো এগুলো বেসিক্যালি আমরা এই রিলেটেড ভিডিওটা বানাচ্ছি না, সেজন্য এর মধ্যে যাচ্ছি না। তো আমরা ভিডিও স্ক্রিন রেকর্ড কী করে করবো সেই টপিকটা নিয়েই কথা বলি। তো এখানে চলে গেলো। এবার ভিডিওর মধ্যে যখন আমরা কোনো স্ক্রিন রেকর্ড কমপ্লিট করে নেবো, তখন কিন্তু এখানে এই ভিডিওর মধ্যে এসে সেটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু স্ক্রিন রেকর্ড আমরা আমাদের ফোনের যে কোনো কাজ করার জন্য করে নিতে পারবো, এবং সেই স্ক্রিন রেকর্ডটা আমাদের ভিডিওতে কিন্তু অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের মোবাইলের যে কোনো কাজ করার সময় কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারি। এবং এই স্ক্রিন রেকর্ডিং কিন্তু আমরা যখন কোনো ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারি। এই যে স্ক্রিন রেকর্ডিংটা করলাম, এই স্ক্রিন রেকর্ডিংটা কী করে আমাদের ভিডিওতে ব্যবহার করব বা ভিডিওর পাশে সেট করব, সেই রিলেটেড ভিডিও একটা স্পেশালি আমি তৈরি করব, সেটাও কিন্তু তোমরা এর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। যে স্ক্রিন রেকর্ডিং তো করলাম, এই স্ক্রিন রেকর্ডিংটা কী করে ভিডিওর মধ্যে অ্যাড করতে হয়, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের এরকম ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।